নমস্কার, কেমন আছো সবাই? গপসপ সই চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো গত সপ্তাহে আমরা গিয়েছিলাম কুতুব মিনার। তো কুতুব মিনারের কিছু দৃশ্য এবং ইতিহাস যা জানতে পারলাম তাই তোমাদের সাথে শেয়ার করব আজ। তো চলো শুরু করা যাক। বাম দিকে দেখছো কুতুব মিনারের গেট এবং ডান দিকে হচ্ছে কুতুব মিনারে ঢোকার টিকিট কাউন্টার। এখানে রয়েছে টিকিট কাউন্টার, ক্লকরুম এবং ওয়াশরুম। জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা। 40 টাকা বললে ভুল হবে, 40 রুপি। আর ফরেনারদের জন্য রয়েছে 500 কিংবা 600 রুপি। তো আমরা এখানে টিকিট নিয়ে এবং কিছু সময় বিশ্রাম নিয়ে, যেহেতু অনেক দূর থেকে এসেছিলাম, তারপরে চলে যাই কুতুব মিনারের গেটে। তো চলো যাওয়া যাক। কুতুব মিনারের গেটে চলে আসলাম। গেটে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, ভিড় আছে। তো দিল্লিতে ঘোরার জন্য এই শীতের সময়টাই বেশ, কারণ গরমে প্রচণ্ড রোদ এবং গরমে ঘোরাটাই আসলে মুশকিল হয়ে পড়ে। তাই শীতে উষ্ণ রোদে দিনের বেলা ঘোরার মজাটাই আলাদা। তো চলে এলাম টিকিটের কাজ এবং গেটের কাজ শেষ করে কুতুব মিনারের ভিতরে। এটা বিশাল এরিয়া নিয়ে তৈরি কুতুব মিনারটি। শোনা গেছে প্রখ্যাত সুফি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে এর নামকরণ করা হয়। আমার আগে মনে প্রশ্ন ছিল, কুতুব মিনার কি পৃথিবীর আশ্চর্য? তবে যতটুকু জানতে পেরেছি, এটি ভারতের বিস্ময় হিসেবে দাঁড়িয়ে আছে এর উচ্চতা, উঁচু মিনারের কারণে। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি একাই এর বৈশ্বিক তাৎপর্যকে আন্ডারলাইন করে। এই যে দেখতে পাচ্ছ কুতুব মিনারটি, এটি এবং বাফ বেলে পাথরে নির্মিত লিপির ব্যান্ড দিয়ে আকপটুভাবে খোদাই করা। হলো ভারতের সবচেয়ে উঁচু টাওয়ার, যার পরিমাপ 5 মিটার উঁচু। অনেকেই ধারণা করে কুতুব মিনার কি হিন্দু মন্দির। এমনকি আমারও মন্দিরের ভিতরের কিছু কারুকার্য দেখে একটু অবাক এবং আশ্চর্য লাগছিল। এটি কি আসলেই কখনো মন্দির ছিল? উইকিপিডিয়ায় জানতে, একটি মসজিদ নির্মাণের জন্য তারা নির্বাচিত স্থানের মধ্যে 14 শতকের আরব পর্যটক ইবনে বতুতা বলেছেন, দিল্লি দখলের আগে এটি একটি হিন্দু মন্দির ছিল, যাকে হিন্দুরা এলবুত খানা বলে, কিন্তু সেই ঘটনার পরে এটি হয়ে হিসেবে ব্যবহৃত। কুতুব মিনার নিয়ে অনেকে অনেক ধারণা পোষণ করেছেন, তবে কোন ধারণাটা যে সঠিক এটি জানা যায়নি বা জানতে পারিনি বলা যায়। সামনেই একটি লোহার স্তম্ভ। এই লোহার স্তম্ভকে কীর্তিস্তম্ভ নামেও অনেকে চেনে। তো বিখ্যাত মেহেরাউলি লোহার স্তম্ভ হলো 702 মিটার উচ্চতার এবং এটি 1600 বছরেরও পুরনো, যেটি মরিচা না ধরার কারণেই বিখ্যাত। এটি ধারণা করা হয় বিখ্যাত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বারা নির্মিত হয়েছিল। কিছু আগেই বলেছিলাম যেটি মন্দিরের কিছু স্তম্ভের গায়ে কিছু নকশা এবং কারুকার্য আমাকে প্রশ্নবিদ্ধ করেছিল এবং আশ্চর্যান্বিত হয়েছিলাম এসব কারুকার্য এবং নকশা দেখে। তো ভেবেছিলাম এটি কি আসলেই প্রথমে মসজিদ ছিল। দেখতে পাবেন, লক্ষ্য করলে এর স্তম্ভের গায়ে রয়েছে ঘণ্টার কারুকার্য এবং অন্যান্য কিছু স্তম্ভেও দেখা যাবে প্রতিমা, ভাঙা প্রতিমার কিছু অংশ। তো পরে প্রশ্ন এবং নিজের মনকে শান্ত করার জন্য উইকিপিডিয়া যখন ঘাঁটি, তখন দেখতে পাই এটি দিল্লি সালতানাতের প্রথম দিকের স্থাপত্য প্রদর্শন করে।
আর মসজিদের আঙ্গিনায় খোদাই করা কলাম এবং 27টি জৈন ও হিন্দু মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে। আর হয়তো এই ধ্বংসাবশেষের চিহ্নই হচ্ছে এই স্তম্ভের গায়ে প্রতিমার চিহ্নগুলি। এবং ওই লৌহ স্তম্ভটি 4র্থ শতাব্দীর সংস্কৃতি শিলালিপি বহন করে, যা এর প্রাচীন উৎসকে তুলে ধরে। এই কুতুব মিনার নিয়ে অনেক বিতর্কও রয়েছে। একটি আদালতের আবেদনে অভিযোগ করা হয়েছে যে কুতুব মিনার কমপ্লেক্সের মধ্যে কুওয়াত উল ইসলাম মসজিদ নির্মাণের জন্য 27টি মন্দির ভেঙে ফেলা হয়েছে। পরে পিটিশনটি উপাসনার স্থান আইন 1991 এর অধীনে খারিজ করা হয়েছিল। তবে পিটিশনকারী এই সিদ্ধান্তের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যুক্তি দিয়েছিলেন 1991 সালের আইনের উপর ভিত্তি করে দরখাস্ত করা ভুল ছিল, কারণ কুতুব মিনার কমপ্লেক্সটি প্রাচীন স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক সংস্থার অধীনে পড়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি আলাই দরজা বা অলঙ্কৃত দরজার মধ্যখানে। এটি আলাউদ্দিন খিলজির দ্বারা নির্মিত একটি দরজা, যেটি কারুকার্যের জন্যই বিখ্যাত। এবং এই আলাই দরজার সামনেই যে একটি সমাধি রয়েছে, সেটি ছিল কুতুব মিনারের কোনো এক ইমাম জামিনের সমাধি। কুতুব মিনারের শুধুমাত্র যে ভাস্কর্য এবং কারুকার্যগুলি মানুষের মন কাড়ে তা কিন্তু নয়। কুতুব মিনারের ভিতরের প্রাকৃতিক পরিবেশ দেখেও মন কাড়ে, মন শান্ত হয়ে যায়। এবারে আমরা যাচ্ছি আরও পুরনো একটি টিলা এবং টিলা থেকে আরও কিছু স্থাপত্যের দিকে। এবারে যে স্থাপনার দিকে এগোচ্ছি, এটি সম্ভবত কুতুব মিনারের সবচেয়ে পুরনো স্থাপনার মধ্যে একটি। এটি বলার কারণ হচ্ছে এর ভঙ্গুরতা। এর ভঙ্গুরতা দেখে ধারণা করি যে এটি হচ্ছে সম্ভবত সবচেয়ে পুরনো স্থাপনা। উইকিপিডিয়ায় অনেক সার্চ করার পরেও এর সম্পর্কে কিছুই জানতে পারিনি। খুবই হতাশ হয়েছিলাম এবং মনের মধ্যে প্রশ্ন রয়েই গেল, কেন করা হয়েছিল এই স্থাপনাটি। তো এর থেকে সামনে গিয়ে যখন সামনের একটি কমপ্লেক্সে যাই, তো সামনের কমপ্লেক্সটি এখানকার মসজিদের মাদ্রাসা হিসেবে স্থাপনা করা হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ। আর সম্ভবত এটি মাদ্রাসার ছাত্রদের আবাসস্থল হিসেবেও ব্যবহৃত হতো। এই মসজিদটি প্রায় অনেকগুলো গেট দিয়ে ঘেরা। এখন যে গেটটি দেখতে পাচ্ছি, এটি ছিল খিলজি মাদ্রাসার ঠিক পাশেই অবস্থিত। এই গেটের ঠিক সামনেই দেখতে পাবো কুতুব মিনার, এবং কুতুব মিনারের পাশেই সেই আলাই দরজা। বলা যায় আলাই দরজার ঠিক উল্টো দিকেই রয়েছে খিলজি মাদ্রাসা। প্রচুর গেট রয়েছে এখানে, যেগুলো কিছু তার ধ্বংসাবশেষ নিয়ে দাঁড়িয়ে এবং এখনও কিছু রয়েছে অক্ষত অবস্থায়। হয়তো যেগুলো ধ্বংসাবশেষ নিয়ে দাঁড়িয়ে আছে এগুলো হয়তো আরও অনেক পুরনো, এবং তারপরে নির্মিত হয়েছে এই অক্ষত অবস্থার গেটগুলি। এবারে আমরা যে স্থাপনাটার দিকে এগোচ্ছি, এটি হচ্ছে একটি সমাধি। এটি শামসুদ্দিন ইলতুৎমিশের সমাধি। তিনি ছিলেন মামলুক রাজাদের মধ্যে তৃতীয়, যিনি উত্তর ভারতের প্রাক্তন ঘুরিদ অঞ্চল শাসন করতেন। তিনি দিল্লি থেকে শাসনকারী প্রথম মুসলিম যিনি সার্বভৌম ছিলেন, এবং এইভাবে তাকে দিল্লি সালতানাতের কার্যকরী প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। সামনের যে ভাঙা মিনারটি আমরা দেখতে পাচ্ছি, এটির নাম হচ্ছে আলাই মিনার। প্রথমে ভেবেছিলাম এটি বোধহয় ভাঙা বা কোনো মিনারের ধ্বংসাবশেষ, কিন্তু না,
এটি ছিল খিলজি রাজবংশের দ্বিতীয় শাসক আলাউদ্দিন খিলজি দ্বারা নির্মিত। তিনি একটি টাওয়ার তৈরি করতে চেয়েছিলেন যা কুতুব মিনারের দ্বিগুণ উঁচু হবে, কিন্তু আলাউদ্দিন খিলজি এই টাওয়ারটি সম্পূর্ণ করতে পারেনি। যখন এটি 24.5 মিটার লম্বা কাঠামো তৈরি হয়েছিল তখনই তিনি মারা যান। তারপরে আর এই মিনারটি সম্পন্ন করা হয়নি। আলাই মিনারের আশেপাশে স্থানগুলোতে ছিল অনেক সমাধি, হয়তোবা এগুলো ছিল কোনো তৎকালীন শাসকদের সমাধি কিংবা মসজিদের ইমামদের সমাধি। কুতুব মিনারের সৌন্দর্য দর্শন করে চোখের শান্তি মিললেও মনের শান্তি এখনো মেলেনি, কারণ এখনো অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া বাকি। তো চলে এলাম আমরা এক্সিট গেটের দিকে। এবার আমরা বেরিয়ে পড়ব। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো। নমস্কার।